আজকে 27শে সেপ্টেম্বর আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের শান্তিবাজার মহকুমা কমিটি আহ্বানে আমাদের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত 11 দফা দাবির উপরে আমাদের মিছিল সংগঠিত হওয়ার কথা ছিল প্রতিশোধী ড্রপগেট জাতীয় সড়কের পাশে। যথারীতি এই বগাহা ব্লক এলাকায় বিভিন্ন জায়গা থেকে আমাদের কমরেডরা আসতে থাকে, কেউ বাইকে আসে, কেউ গাড়িতে আছে, অনেকে মিছিল করে আছে। উত্তর তাকমা এবং দক্ষিণ তাকমা তারা মিছিল করে প্রতিশোধী ড্রপগেটের উদ্দেশ্যে এসেছিল। শান্তিবাজারের বিজেপির কিছু হ্যাংলা লোকগুলি তারা আমাদের মিছিলটার উপর আক্রমণ সংঘটিত করে। তাতে আমাদের কমরেডরা 5 জন খুব গুরুতরভাবে আহত হয়েছে। আমি শুনেছিলাম শান্তিবাজার থেকে বিজেপির কি শ্যাম দেবনাথ, তার নাম আমার জানা নেই, খুব হ্যাংলা পাতলা মানুষ। সে উপজাতি এলাকায় বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টির কাজের সঙ্গে যুক্ত, উপজাতি এলাকায় ত্রাস সৃষ্টি করে। জানি না কে বা কারা তাকে এত হিম্মত দিল, এত সাহস জোগালো, জানি না। তার নেতৃত্বে আমাদের মিছিলগুলি আজকে আক্রমণ চালায় তারা। তাতে আমাদের কমরেডরা নারী পুরুষ এই 5 জন ছাড়াও আরও কিছু কমরেড আহত হয়েছে। আমি এই ঘটনায় বিজেপির একটা অভ্যাস হয়ে গেছে যে জিএমপি কোনো আন্দোলন কর্মসূচি নিলে, বামপন্থী আন্দোলনের কোনো প্রোগ্রাম থাকলে সেখানে বিজেপিরা জড়ো হয়ে আমাদের মিছিলের উপর অতর্কিত হামলা চালায়। এটা আর বেশি দিন তাদেরকে সুযোগ করে দেওয়া যাবে না। বিজেপিকে এইভাবে বেশি দিন আর বাঁধতে দেওয়া ঠিক হবে না। আমাদের কমরেডরা এবং আমাদের কমরেডের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, প্রতিরোধ গড়ে তুলতেই হবে। আজকে এই শান্তিবাজার এলাকার কিছু বাজে লোকগুলি, বিজেপি লোকগুলি, তারা আজকে কত বড় সাহস, উপজাতি এলাকায় এসে তারা আমাদের মিছিলের উপর, উপজাতি গণমুক্তি পরিষদের মিছিলের উপর তারা আসে আক্রমণ সংঘটিত করছে। তো আগামী দিন যেন কোনো এই শান্তিবাজার এলাকায় কোনো বামপন্থী আন্দোলনের উপর, গণমুক্তি পরিষদের আন্দোলনের উপর বিজেপিরা যেন আর কখনো কোনো দিন সেইভাবে আক্রমণ সংঘটিত করতে না পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর কখনো কোনো দিন বিজেপিকে আমরা সেভাবে সেরা দেব না, প্রতিরোধ গড়ে তুলবই। কাজেই বিজেপিকে সেইভাবে সেরা দেওয়া মানে কি, তারা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কাজে আজকে আমাদের মিছিলের উপর অনেক হামলা সংঘটিত করেছে এবং শুনেছিলাম আজকে সন্ধ্যার দিকেও এই শান্তিবাজার এলাকায় বিভিন্ন জায়গা থেকে বিজেপিরা জড়ো হয়ে আমাদের কমরেডের বাড়িঘরে আগুন লাগিয়েছে এমন শুনেছি। আগামীকাল সকালে আরও পরিষ্কার করে আমরা জানব। তো আমি আমার তরফ থেকে আমি সকলের কাছে অনুরোধ করব, বিজেপিকে সেভাবে আর ছেড়ে দেওয়া যাবে না।
সকলেই লড়াই এবং প্রতিরোধ গড়ে তোলবার জন্য আমার আহ্বান থাকবে।